আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ আমাদের ভালো রেখেছেন এই পৃথিবীর মধ্যে এবং সুস্থ রেখেছেন, তার জন্য আমরা আল্লাহকে অসীম অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু সবার কিসমতে আল্লাহ এই ভালো এই ভালো থাকা আল্লাহ রাখেননি। কাউকে দুঃখ দিয়েছেন, কাউকে বা কষ্ট দিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে থাকেন। আর যদি কখনো কোথায় দুর্ঘটনা হয় বা প্রাকৃতিক বিপর্যয় আসে বা মানুষের দ্বারা সৃষ্ট কোনো বিপর্যয় আসে, যেভাবে একজন খারাপ মানুষ মরে, তার পাশে অনেক নিরীহ মানুষ মরে যায়। বন্যা ধরেন, এটা প্রাকৃতিক দুর্যোগ। তারপরে ঝড়, তুফান, এগুলো প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু যুদ্ধের মধ্যে অসংখ্য নিরীহ মানুষ, তার মধ্যে গুনাহগার থাকে বা তার মধ্যে বিভিন্ন ধর্মের লোক এই যুদ্ধের মধ্যে মারা যায়। তো আমি আজকে আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম সেই ফিলিস্তিনিদের আর্তনাদ, সেই সেই ফিলিস্তিনিদের করুণ পরিস্থিতির ব্যাপারে একটা কথা বলবো বলে। আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এই যে ফটোটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভাসছে, দেখেন এই বাচ্চাটা একটা জার্নালিস্ট ছিল, একটা সাংবাদিককে দেখতে বা ওখানে খেতে এসেছিলেন কোনো জায়গায়, ফিলিস্তিনের কথা বলছি, গাজা। তো খাওয়ার জন্যে এসেছিল, সে কিছু খাবার নেওয়ার জন্য। তো সেখানে এসে দেখে খাওয়ার নেই। তখন সাংবাদিকটাকে দেখে সে একটু হাসলো এবং মুচকি হেসে বলেছিল যে আপনি ভালো আছেন, এভাবে খুশি মনে সালাম দিল, দিয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু কিছুক্ষণ পরে শয়তান ইজরায়েলি সৈন্যরা সেই নিরীহ শিশুটাকেও ছাড়েনি। সেই নিরীহ শিশুটাকে, এই যে শিশুটা দেখতে পাচ্ছেন, আর এই কথাগুলো ওই ব্রিটিশ জার্নালিস্ট, ওই ব্রিটিশ সাংবাদিক বলেছে পরে নিজের ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। সেখান থেকে আমি জানতে পারলাম যে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। একটা নিরীহ মানুষকে, একটা অসহায় বাচ্চাকে এভাবে, সে তো খাওয়ার জন্য বেরিয়েছিল, খাবার নেওয়ার জন্য বেরিয়েছিল, কিন্তু এভাবে একটা নিরীহ মানুষকে এভাবে হত্যা করেছে, একটা নিরীহ ছেলেকে হত্যা করছে। এরকম অসংখ্য ঘটনা, এরকম অসংখ্য মানুষ মারার কাহিনী আছে অসংখ্য, যেগুলো আপনাদের সামনে, আমরা সামনে দেখতে পাচ্ছি, সেগুলো সেগুলো আমরা জানতে পারছি। আর যেগুলো আমরা জানতে পারি না, সেগুলো তো অসংখ্য। এই শয়তান, এই কুলাঙ্গারগুলো শিশুদেরকে মারে, বলে যে আমরা মজা পাই। এই ইয়াহুদিরা, এই জালিমরা, যারা দুনিয়াতে শুধু বিষ ছড়াচ্ছে শুধু। আর এই জন্যই হিটলার তাদেরকে হত্যা করেছিল, তাদের হত্যায় নিজেকে নিমজ্জিত করেছিল। এই কুলাঙ্গারদের ষড়যন্ত্রের কারণে বা এই কুলাঙ্গারদের অশান্তির কারণে, যে তারা একটা নিষ্পাপ শিশুকেও মারতে তাদের হাত, তাদের পা কাঁপেনি। আর তারা এখনও, এই যে আমি ভিডিও করছি, এখনও তারা মেরেই যাচ্ছে। না জানে কত মানুষকে, কত ছেলেকে, নিরীহ ছেলে, নিরীহ মানুষকে, নিরীহ মেয়েদেরকে এভাবে, মহিলাদেরকে এভাবে তারা হত্যা করছে। আর তারা ফেসবুকের মধ্যে বলছে এটা আমাদের কর্তব্য, এটা আমরা দেশ শাসন বা আমাদের দেশকে রক্ষা করছি। আরে শয়তান, তোদের কি ভয় লাগে না যে একজন আছে? তোরাও তো একজনকে বিশ্বাস করিস।
তো তোদের কি ভয় লাগে না? একদিন ঠিক তোদের শাস্তি, একদিন ঠিক তোদের যোগ্য শাস্তি একদিন ঠিক তোরা পাবি। এরকম অসংখ্য আছে, তারা মানুষকে খাবার দেয় না, তারা মানুষকে চারিদিকের বর্ডার এভাবে চারিদিকে সিল করে রেখেছে। এই যে দেখেন অনাহারে এই বাচ্চাগুলো কিভাবে শুকিয়ে যাচ্ছে, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিভাবে শুকিয়ে যাচ্ছে। তারা খেতে পাচ্ছে না, তারা ঠিক মতো খেতে পাচ্ছে না, না খাওয়ার কারণে তাদের শরীরগুলো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এরকম তাদের পরিস্থিতি। এরকম আইডিএফের সৈন্যরা, ইসরায়েলির সৈন্যরা এইভাবে নিরীহ মানুষকে হত্যা করছে বা এভাবে খাদ্য সংকট তৈরি করে মানুষকে অনাহারে মেরে ফেলছে। এদের ব্যাপারে আমরা যতটুকু পারবো ততটুকু ফেসবুকের মধ্যে বা যেই করে হোক আপনি দুয়ার মাধ্যমে আপনাদের বলবো, আমাদের দেশের মুসলমানদের বলবো, আমরা এক মুসলমান, আমরা এক মায়ের সন্তান। তাদের দুঃখে, তাদের ব্যথায় যদি আমরা ব্যথা না পাই তাহলে আর কে পাবে? আমাদেরই তাদের সাহায্য করতে হবে, আমাদেরই তাদের দেখতে হবে। এরকম অসংখ্য চিত্র আছে। এর আগে আমি অনেক ভিডিও বা অনেক কথোপকথনের মাধ্যমে আপনাদের বলেছিলাম, সেই ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলের মধ্যে আছে, গিয়ে দেখতে পারেন। এরকম অনেক ভিডিও আছে, বা আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে এরকম অনেক কিছু দেখতে পাচ্ছেন সেই ফিলিস্তিনিদের ব্যাপারে, তাদের কি অবস্থা হচ্ছে। আর এই যে দেখেন একটা বাবা তার সমস্ত পরিবারকে হারিয়ে কিভাবে নিরীহভাবে বসে আছে। এই ভিডিওটা, এই ফটোটা আপনারা সবাই দেখেছেন, বেশিরভাগ সবাই দেখেছেন, যে তার কন্যা সন্তান বা তার পুত্র সন্তানের পুতুলটাকে নিয়ে কিভাবে অসহায়ভাবে তাকিয়ে বসে আছে, যেন তার এই পৃথিবীতে আর মায়া মোহব্বত উঠে গেছে। আর পৃথিবীতে সে বেঁচে থেকে আর কি করবে? তার জীবনের বেঁচে থাকার যে আশা সবই তো শেষ হয়ে গেছে। সে নিরুপায়ভাবে বসে আছে। যে ফটোটা ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। এরকম অসংখ্য চিত্র আছে, এরকম অসংখ্য কাহিনী আছে। আপনারা দেখেন, বুঝেন এবং যতটুকু পারবেন তাদের যেইভাবে হোক তাদের সাহায্য করেন। যারা সেখানে সাহায্য পাঠাচ্ছে তাদেরকে আপনারা কী করতে পারেন, সাহায্য পাঠাতে পারেন। আমি একজনের লিঙ্ক আমার চ্যানেলে দেখতে পাবেন যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে সাহায্য করছে। আমি তার লিঙ্কটা দিয়ে দেবো তাদের। তো যাই হোক, আল্লাহ আমাদের এবং ফিলিস্তিনবাসীদের দুঃখ দুর্দশা দূর করার এবং তাদের কষ্ট দূর করার আল্লাহ আমাদের সাহায্য করুক, তাদেরকে রক্ষা করুক এবং সমস্ত মুসলমান উম্মাকে এক হওয়ার জন্য আমি আহ্বান করছি। আর সবাই জানে এক হয়ে এই জালিম, এই ইসরায়েলের বিরুদ্ধে একটা পদক্ষেপ গ্রহণ করে, যাতে করে এই গণহত্যাকে রোকা যায়। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকেন তো চ্যানেলটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন। এরকম আরও কোরআনের আলোচনা এবং নিরীহ মানুষদের গল্প সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই, আর একে অপরকে সাহায্য করতে থাকেন। এটাই আল্লাহর বাণী বা এটা আমাদের রসুলের বাণী। আসসালামু আলাইকুম।